গুড আফটারনুন বন্ধুরা, আজ হলো রবিবার, এখন বাজে 12টা 21। রান্নাবান্না প্রায় শেষ, গুছিয়ে নিয়েছি, তাই তোমাদের এখন একটু দেখিয়ে দিই। এখানে একটা লেবু আছে, কমলা, আজকে মৌসুমি কাটিনি। সকালে কলা এনেছে, একটা সিঙ্গাপুরি কলাও রেখেছি, আগের দিনের আপেল কেটেছিলাম 2 টুকরো আছে, সেটাও রেখেছি। আজকে এইগুলো খাবে। দুপুরে চানের আগে যে কমলা না, দুপুরে চানের আগে যে মৌসুমি খায়, আজকে সেটা আনেনি, রাখিনি। এই গতকাল কেটেছিলাম আমলকি, হাফ খেয়েছে, হাফ রয়েছে। আর এটা সকালে হচ্ছে আলু ভাজা, মাছ ভাজা হয়েছিল, আর বাসি তরকারি গরম করে খাওয়া হয়েছিল। কথা বেঁধে যাচ্ছে কেন? 1 পিস মাছ ভাজা রয়েছে, এটা মেয়ে পড়তে গেছে তো। মেয়ে আর মাছ বলেছে, মা আমি আলু ভাজা দিয়ে খেয়ে চলে যাই, মাছ এখন আমি খেতে পারছি না, মানে কাটা বাছার সময় নেই, এসে খাবে। আর এইটা হলো ছোটো মাছের তরকারি, এই যে দেখতে পাচ্ছ, এই যে প্রচুর প্রচুর আছে, কিন্তু ভেঙে বড়ি গুঁড়োর মতন গুঁড়ো হয়ে গেছে। এই দেখো, এইটাকে দেখে বুঝতে পারো কীরকম ভেঙেছে। বেলে মাছগুলো সব ভেঙে গেছে, প্রচুর মাছ ছিল। এই দেখো, এই একটা ভেঙে কীরকম ফাটা ফাটা ভাঙা ভাঙা হয়ে গেছে, পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। আলু দিয়ে, বেগুন দিয়ে, লঙ্কা চিড়ে আর পেঁয়াজ দিয়ে করেছি। নামানোর আগে একটু ধনেপাতা দিয়েছি। এই যে কলা এনেছিল, ওখানে একটা রেখেছি আলাদা করে। এদিকে চিকেন বসিয়েছি। সকালে সবজি এনেছিল আলু, বাঁধাকপি আর বেগুন। ওই একটা বেগুনের তরকারি করেছি, একটা বেগুন ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, বাঁধাকপিটা ধরে নিয়ে রেখেছি, আর আলু এই যে ধুয়ে রেখেছি। এই ডাবটা গতকালকের, পরশু দিনের ডাবটা গতকাল খেয়েছি, আজকে গতকালকেরটা খাবো। আজকে আবার আরেকটা নিয়ে এসছে। একটা দিন অফ দিতে পারে, মানে কোনো কারণে একটা দিন আমি খাইনি, সেটা রয়ে গেছে, ব্যাস। এখন সেটাই চলছে আর বাসি খাচ্ছি। এটা আজকে এনেছে, এটা আজকে হবে না, ঝুড়ির ভেতরে এটা আজকে খাবো। এই যে সবজির খোসা এইটুকুনি আজকে, কারণ 2 রকমের পদ হয়েছে, বেগুন আর এই যে মাংস হচ্ছে। শীতের নতুন আলু, বড় বড় করে আলু কেটে দিয়েছি। একটা আলু দিয়েছি 4 টুকরো, এত বড় ছিল আলুটা, তাহলে বোঝো। এই যে সবে কষিয়ে ঝোল দিয়ে তোমাদের সাথে গল্প করতে শুরু করলাম। তাহলে এইটা এখন সেদ্ধ হোক, এই ফাঁকে আমি ঘরটা ঝাড় দিয়ে আসি, বিছানা টিছানা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে আসি। ছেলে ছেলে আজকে আঁকতে যায়নি। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে তো রবিবার, মেয়ে পড়তে গেছে 10:30টার সময় সকালে খাওয়া খেয়ে, কিন্তু ছেলের তো 11টা থেকে আঁকা থাকে। ছেলে আঁকতে যায়নি, বললাম যায়নি না, মানে স্যার বলেছে যে আজকে আঁকা ক্লাস হবে না, তার জন্য যায়নি। যাই হোক, সকালে ওই ব্যায়ামে গেছিলো, যোগা ক্লাসে, ওখান থেকে এসে খেয়ে দিয়ে আবার আঁকতে যায়, সেটা আর যায়নি। তাই জন্য বাড়িতে বসে ও অনেক কাজ করেছে, এখন ফোন দেখছে, কিন্তু দেখা যাচ্ছে যে আজকে এখন ফোন দেখছে, কিন্তু এখন ফোন দেখলে কী হবে, তার আগে অনেক কাজ করেছে। আলো পড়ছে বাবা, ওর জন্য বেশিক্ষণ রাখলাম না, দেখা যাচ্ছে না। ও আবার হাত নাড়াচ্ছিল। যাই হোক, ও অ্যাবাকাসের কাজ করেছে, আঁকার কাজ করেছে, কিছু কাজ করে নিয়ে গুছিয়ে তারপরে এইমাত্র ফোন দেখতে বসলো। যাই হোক, এবার ওই মাংসটা হতে হতে আমি বিছনা টিছনা ঝেড়ে ঘর ঝাড় দিই। সকালে কিন্তু ঝাড় দিয়ে মোছা করে নিয়েছি, কিন্তু রান্না শেষে আমার একবার ঝাটফাট দিলে মনে শান্তি লাগে যে আমার সারাদিনের কাজ শেষ, তাহলে বিকালে আর ঝাঁটের কাজ থাকে না। তার জন্য আমি প্রত্যেক দিন রান্না শেষে একবার ঝাড় দিই। সে যখন রান্না শেষ হয়, 2টো শেষ হলে 2টোয়, 12টা শেষ হলে 12টায়। রান্না করে নিলে মানে রান্না করতে করতে বারবার পারাই তো, সেটা পছন্দ হয় না, ভালো লাগে না। ঝাড় দিয়ে বারান্দা সব মুছে নেবো এখন। সকালে ঝাঁট মোছা হয়ে গেছে, ছাদে যায়নি, 12টা বাজে, 12:30, 12টা 21, 12:30 বাজে, মানে 40 বেজে যাবে মাংস নামতে নামতে। গ্যাস মোছার জলটাও নিয়ে আসি, এসে গরম মশলা দিয়ে মাংসটা নামাবো, ছাদের জামা কাপড় উল্টাবো, ঠাকুর বাসন মাজবো। মেয়ে তো পড়তে গেছে, আজকে সব ডিউটি আমার। চলো এক এক করে কাজ করি, পরে আসছি। হ্যাঁ, 12টা 50 বন্ধুরা। এই যে চিকেন নেমে গেছে। চিকেনটা আজকে এই বড় বড় 4খানা আলু দিয়েছি না, এই জন্য গাবলাটা ছোটো হয়ে গেছে, একদম মুখে মুখে হয়ে গেছে, ঢাকা খুব মুশকিল হচ্ছে। যাই হোক, এই হলো চিকেন। গ্যাসও মুছে নিয়েছি। ঘর ঝাটফাট সব হয়ে গেছে, গ্যাস মুছে নিয়েছি। ওই যে ছেলের জল বসিয়ে রেখেছি, ধরাইনি এখনও। এখন ছাদে যাই, গাও একটু গরম হবে, আর ঠাকুর বাসন মাজা, জামাকাপড় উল্টানো সব করতে হবে। 12টা 50, জামাকাপড় মনে হয় উল্টাতে হবে না, এমনিই শুকিয়ে গেল। চলো 12টা 50, ছেলের আবার চুল কাটাবো। আজ যে চুল কাটাবো বাড়িতেই কাটাবো। ও দিদি আসলে ট্রিমারটা এখনও একটু চার্জে দেওয়া হলো না, সেই 2 মাস আগে কেটেছি, তাই হবে, হয়তো 2 মাসই হবে, জানি না কবে কেটেছি। চুল তো এই যে বড় বড় হয়ে গেছে, এখন মুঠো করে ধরা যাচ্ছে চুল। মনে চুল কোনো সময় মুঠো করে ধরা যায় না, এইটুকু করে চুল রাখি। চুল বড় হলেই শরীর খারাপ হয়। এবছর এইবার এত বড় হয়ে গেছে, মানে মুঠো করে ধরা যাচ্ছে। এখনও শরীর খারাপ হয়নি, ঠাকুরের ইচ্ছে আর কি, ঠাকুরের কৃপায় ভালো আছে।
চলো, এটা না ঢাকা দেওয়া যাচ্ছে না, মাংসটা গাবলা ঢাকনাটা চিৎ করে দিতে পারলে ভালো হতো। ওই একটু নাড়াচাড়া লাগলেই পড়ে যাবে। এই দেখো কতার লেপ রোদ্রে দিয়ে গেছি। আর গাছেরা কেমন আছে দেখি। ওহো, একটু ঝিমিয়ে গেছে গো। সকালে এসছিলাম যখন, তখন একদম তাজা ছিল পুরো, সব পাতা টাতা তাজা। জানি এ বাঁচবে কিনা, 30 টাকা দিয়ে কিনলাম। সবই নরম নরম হয়ে রয়েছে, কোনো তাজা নেই। কড়িগুলো কিন্তু টান টান রয়েছে, কড়িদের মধ্যে কোনো ঝিমানো নেই, সব কড়িরই ভালো আছে। গাছটা কি বাঁচবে কি না কি জানি। এর কতগুলো ডাল ভেঙে গেছিলো, সব ডাল কটা লাগিয়ে দিয়েছি, যদি বাঁচে। এই দেখো 2 3টে, এখানে 2, এখানে একটা, 3টে ডাল লাগিয়েছি। এই যে বলছিলাম সাদা সাদা করি, সাদা সাদা করি, মাল্টি বলে দিল। এই দেখো মাল্টি হবে, দেখেছো কালারটা, অরেঞ্জ আর ইয়েলো মিশানো, মাল্টি হবে। এই একটা মনে হয় ফুটেছে, এই যে 8 ফোঁটা হয়েছে একটা, দেখি কেমন হয় ফুটলে পরে। কিন্তু গাছটা যে ঝিমাচ্ছে। সকালে এসেছিলাম তো, সারা রাত মানে ইসে ছিল, ওরা শিশিরে ছিল, ঠান্ডা সুন্দর ছিল। সকালবেলা পুরো তাজা, আমি বললাম যাক বেঁচে গেছে। ও কালকে ছাদ পরিষ্কার করতে এসে একটা, এই এটার নাম হচ্ছে নাইট কুইন, মানে হচ্ছে ব্রহ্মকমল, তার পাতা ভেঙে গেছে, সেটাকেও লাগিয়ে দিয়েছি। এটা যেহেতু নতুন মাটি তৈরি করেছি, লাগিয়ে দিয়েছি, দেখি বাঁচে নাকি, বাঁচলে বাঁচবে। একজনের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম, 2টো পাতা দিয়েছিল, 2টো পাতা দিয়ে এই যে 2টো গাছ হয়ে গেছে আমার। এই যে এই একটা, এই একটা, দুপাশে 2টো গাছ হয়েছে। দেখো কত বড় একটা ডাঁটি বেরোচ্ছে। এটা কি ডাল বলে না পাতা বলে? এটা তো পাতা, এটা তাহলে ডালই বলে মনে হয়। এই যে এই পাশে একটা বেরোচ্ছে, এরই কোনো এক জায়গা দিয়ে ভেঙেছে, জানি না কোন জায়গা দিয়ে ভেঙেছে। ঝাড় দিতে গিয়ে দেখি পড়ে রয়েছে, তুলে লাগিয়ে দিয়েছি। আর এই যে এই কটা কেচেছিলাম, আমি সব হাতে কাছি, জানো মেশিনটা আমার খারাপ তো, সব হাতে কাছি, কেচে স্পিন করতে মেশিনে দিই, তাহলে পরে শুকায় তাড়াতাড়ি। এ তো সব শুকিয়ে গেছে। এই সরস্বতী পুজো বলে এই মনের একটা এই ধুতি মতন দেখতে, এটা অ্যানুয়াল প্রোগ্রামের সময় কিনেছিলাম, স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামের সময়, সেটা আবার কেচে দিলাম। সরস্বতী পুজোর মধ্যে যদি একটু পরে পাঞ্জাবি দিয়ে পরতে পারবে। নাও এবার এই কাজগুলো করি। পায়ের তলাটা বেশ আরাম লাগছে, সারাদিন ঠান্ডা, ঠান্ডা। ও এই ফুল গাছগুলো যদি সরস্বতী ঠাকুরের পাশে রাখা যায় বেশ ভাল লাগবে। এবছর আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে, আমি ভাবছিলাম সামনে বছর করব। আশা করি সামনে বছর আমরা ওই বাড়িতে চলে যাব। কর্তা যা বলেছে হিসাবে সামনের বছর আমরা ওই বাড়িতে চলে যাব। তা ভাবছিলাম তাহলে ওই বছর ওই বাড়িতে গিয়েই পুজো করব, সরস্বতী পুজো। অনেক দিন ধরেই ভাবছি মেয়ে মাধ্যমিক দেবে, সরস্বতী পুজো করব, এই বছর সরস্বতী পুজো করবো, এরকম করে 2 3 বছর ধরে ভাবছি। মানে 8-এ উঠে গেছে, 9-এ উঠে গেছে, না মাধ্যমিক দেবে তো সে বছর থেকে শুরু করব, কিন্তু আর হচ্ছে না বন্ধুরা। এই বাড়িতে না হয় না। এবার ওই বাড়িতে হয়, কিন্তু এই বাড়ি ওই বাড়ি করতে আমি পাগল হয়ে যাই। এই বাড়ি তো আর ফেলনা রেখে চলে যেতে পারি না, এই বাড়িকে গুছিয়ে রেখে তারপর আবার ওই বাড়ি যেতে হয়। ঝাড় দাও, মোছো, কাচো, গুছিয়ে রেখে তারপর ওই বাড়ি যেতে হয়। তারপর ওই বাড়ি গিয়ে ব্রাহ্মণ আসবে 8টার মধ্যে, 9টার মধ্যে, 10টার মধ্যে একটা টাইম দেয়। তার মধ্যে আবার ওই যে জায়গা মোছা টোচা পরিষ্কার করো, আবার ফল বানাও, চান করো, সব গুছিয়ে যেতে হতো। এই বাড়ি চান পুজো করে রেখে যাই, ঠাকুরদের একবার ওই বাড়ি চলে গেলে এই বাড়িতে আর আসা হয় না। তাও মেয়েটা একটু বড় হয়েছে, নারায়ণ পুজো দেওয়ার সময় মেয়ে পুজো দিয়েছে এই বাড়ির, আমি চলে গেছিলাম, মেয়ে পুজো দিয়ে তারপর ওই বাড়ি গেছিলো। যাই হোক, সরস্বতী পুজো করবো তো এরকম দেখো সাদা সাদা ফুলগুলো, এই একটা ওই একটা আছে, ওই ঠাকুরের পাশে রাখলে ভাল লাগবে। কিন্তু এই টব টেনে নিয়ে ওই বাড়ি কে যাবে? ওই বাড়ি নিয়ে গেলেই তো আমার গাছেরা শেষ, কারণ ওই বাড়ি থেকে আর আনা হবে না। ঠাকুরের বাসনগুলো এখনও ওই বাড়ি পড়ে রয়েছে, নারায়ণ পুজো দিয়েছিলাম ওই বাড়ি নিয়ে গেছিলাম, ওই বাড়িতে পড়ে রয়েছে, এখনও আনা হয়নি। ওই বাড়ি নিয়ে গেলে আর এই বাড়িতে আনা হবে, একবার কে নিয়ে যায় কে নিয়ে আসে। আর একমাত্র লক্ষ্মী পুজো যতদিন এই বাড়িতে আছি, লক্ষ্মী পুজোটা এই বাড়িতে হবে। আর নাহলে যে কোনো পুজো ওই বাড়িতে হবে। ওই বাড়ির জায়গা একটু বড়ো খোলামেলা আছে, ওই বাড়িতেই পুজো করবো। এই গেট খোলার আওয়াজ পেলাম, মনে হয় মেয়ে এসছে। আমি টিমারটা চার্জে বসিয়ে দিয়েই আসলাম, ও আবার কখন আসবে তাই ভাবছিলাম। আমি নিচে নেমেই ছেলে চুল কাটবো, গ্যাসটা ধরিয়ে দেবো। সাদা ফুলগুলো এত সুন্দর হয়, এত সুন্দর হয়, চোখ ফেরে না। দেখো কোন কটা ফুটেছে, তবুও কি ভাল লাগছে। এরকম ফুটবে, এরকম এত ফুটবে, তার থেকেও বেশি। জানো প্রথমবারের ফুল আমার তার থেকেও বেশি হয়েছিল। এগুলো কিন্তু একটাও কেনা না, আমার ডাল কেটে কেটে করেছে। সে যারা পুরনো ভিডিও দেখে আমার প্রথম থেকে তারা জানে, সব ডাল কেটে তৈরি করা। এগুলোর বয়স শেষ, এখন এগুলো গোড়া কেটে কেটে এক সাইড করে রেখে দেবো।
এই যে এইটা হচ্ছে আমরলি শাক, এই শাক আবার আমরা খাই, এর জন্য নষ্ট করিনি, তুলিনি। কালকে তো ছাদ পরিষ্কার করেছি, ঝাড় দিয়েছি। এই যে এইটাতেও কিছু বেরিয়েছে, বড় হোক তারপরে নিয়ে যাবো। এই গাছটা বেশ সুন্দর হয়ে গেছে। আর এই যে দুই কালার বলেছে, এবার আমাকে ক্যালেন্ডুলায় ঠকিয়ে দিয়েছে। করি অবস্থায় পুরো দুই কালার দেখাচ্ছে, কিন্তু ফুটে গেছে একই কালার, 19 আর 20, একটুখানি সামান্য 19 আর 20। স্নোবলটাও বড় হয়েছে। স্নোবলটাকে বাঁচিয়ে রাখতে পারি না জানো। গত বছর একটা কিনে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম বাঁচিয়ে রাখতে পারলে ডাল দিয়ে অনেকগুলো চারা করতে পারবো, কিন্তু পুরো গরমটা না থাকলো না আমার কাছে। জানি না এবছর থাকবে কি না। এবছর ভাবছি একে একটু বড় টবে দেবো, এদেরই কোনো একটা টব খালি করব, সেই টবের মধ্যে দেবো, দেখি থাকে নাকি। এই যে দেবো এই অবধিই তো শেষ, তারপরে তো দেওয়ার আর সুযোগ সুবিধা হয় না। চলো কাজ করি, জামা কাপড় তুলি, আর একটুখানি কথা বলি। এই যে হ্যাঁ, একবার এদের না দেখালে ভালো লাগে বলো। এই দেখো কত সুন্দর, আর এইটা দেখো মুখ খুলছে, ফুটবো করছে। এইটা আবার সবে ফেটেছে, একটা ফোটে, তবুও আমার হাতের মানে আমার পরিশ্রম ভাল লাগে দেখতে। আর এগুলো হচ্ছে পুরনো মাদার প্লান্ট, মানে এদের থেকে ডাল কেটে করেছি। এই যে সাদাটা এইখানে নষ্ট হয়ে গেছে, এই যে এটা নষ্ট হয়ে গেছে, এখানে দুটো ফুল এখনও আছে। আর এটা হলুদটা দেখো পুরো নষ্ট হয়ে গেছে, এই দুটো একটা করে ফুল আছে, পুরো নষ্ট হয়ে গেছে। এখন এদের কেটে রেখে দিতে পারি। এটা বেগুনিটা, এগুলো মাদার প্লান্ট, মানে এখান থেকে ডাল কেটে করি। এরা আগে ফুটেছে, আগে নষ্ট হয়েছে। 1:24, ঠাকুর বাসন মাজা হয়ে গেছে। আর তুই উঠে দাঁড়ালি কেন? ও খেলছিল ওখানে, ক্যামেরা অন করেছি, উঠে পড়েছে। যাই হোক, ছেলে চলে এসছে, ও খেলছে। আর এই জামা কাপড় সব তুলে ফেলেছি, এই দুটো এখনই তুলে নেব নামানোর সময়। আর এই দুটো উল্টে দিলাম, একটু ঘুরি, একটু দাঁড়াই 2 মিনিট রোদে, তারপরে নেমে যাই। স্টিমার চার্জে বসিয়ে ছাদে গেছি, ছাদ থেকে আসলাম, জল গরম বসিয়েছি, চার্জ হয়ে গেছে। এখানে শ্যাম্পু তেল বার করে রাখলাম। এইখানে ছেলে চান করবে, চুল কাটবে, যেহেতু এখানে চুল কাটবে। এখন কি মনে হলো শুধু রবিবার দেখলে হবে? দেখি তো ক্যালেন্ডারটা, অমাবস্যা পূর্ণিমা কিছু নেই তো, দেখি আজকে অমাবস্যা, তো কী করে কাটাবো চুলটা। আর আজকে যখন কাটাতে পারবো না, আর সোম মঙ্গল পর স্কুল হবে, আর তো শুক্রবার দিন সরস্বতী পুজো, ওই চুল নিয়ে ঘুরে বেড়াবে, আর কাটাতে পারবো না। তারপরে ওই কালকে স্কুল কামাই করবো চুল কাটানোর জন্য। ওরে বাবা রে, ইমন দেখো যে খালি গায়ে ঘুরছে, পুরো রেডি করিয়েছি যে হাফ প্যান্ট পর, ফুল প্যান্ট খোল। চার্জারটা খুলেছি, বসেই যাচ্ছিলাম কাটতে, কি মনে হলো আগে একবার এরকম ভুল করেছিলাম। জগন্নাথ দেবের স্নান যাত্রা ছিল, ছেলে চুল কাটিয়ে দিয়েছি। আমি তো রবিবার দেখি, আমি ভাবলাম দেখি তো আজকে, দেখি বেরিয়ে অমাবস্যা, নাও হয়ে গেল। আর এখানে একটা জটসা হয়েছে, এই জন্য ঠোঁটটা এরকম দেখাচ্ছে। পুরো প্ল্যান মানে উল্টোপাল্টা। আমি ভাবলাম ভালোই হলো, আজকে চুলটা কেটে দেবো, কালকে থেকে স্কুল যাবে, ফ্রেশ লাগবে, এদিকে বেশ সরস্বতী পুজোর দিনও ফ্রেশ লাগবে, ভালো লাগবে, হনুমানের মতো লাগছে। চুলগুলো বড় হয়ে গেছে পুরো। 2:24 বন্ধুরা, চান করে চলে এসেছি, আর এই গায়ের দুটো কেচে দিলাম। চুল তো আর কাটাতে পারলাম না, আগের থেকে দেখিনি জানো তো, তাহলে আরও আগে হয়ে যেত। চুল তো কাটা হলো না, তাই তাড়াতাড়ি চান করে ফেললাম। যাই হোক, আগে থেকে খেয়াল করিনি, আর কী হবে। আর কর্তা বাড়ি চলে এসছে, লেবু টেবু খেয়ে চান করতে ঢুকেছে, আর মেয়ে চান করে ঠাকুরের অর্ধেক কাজ করে দিয়েছে। এখন আমি যাব, বাদবাকি ওই জল ফুল মিষ্টি দেবো ঠাকুরকে, ব্যাস হয়ে গেল পুজো। আর তখন সরস্বতী পুজোর একটা কথা বলছিলাম, আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে, সেটা বলতে সাদা ফুল দেখে ভুলে গেছি বলতে কথাটা। আমি সামনে বছর মানে ওই বাড়িতে চলে যাওয়ার পর থেকে করতে চাচ্ছিলাম পুজো আশ্রা, যেগুলো মানে বাড়ির লক্ষ্মী পুজো, বাড়ির পুজো বাদ দিয়ে আর যেসব পুজো করি ওই বাড়িতে গিয়ে, যে একটা কর্তার ইচ্ছা যে না এবছর থেকেই হবে, তাই এবছর থেকেই হবে। সেইটাই তখন বলতে পারিনি, বলতে সাদা ফুল দেখে এর মধ্যে ঢুকে গেছিলাম। আর ছেলে তো চুল কাটতে চায় না, সে বাড়িতেই কাটো আর সেলুনে তো কাটতেই যায় না। এই পাশটা মনে হয় ঝাপসা আসছে না, একটু অন্ধকার। তো যাই হোক, বাড়িতে তো কাটতে, এই সেলুনে তো কাটতেই চায় না, বাড়িতে তাও কাটে। তা চুল কাটবো না, খুব খুশি, খুব আনন্দ নেচে বেড়াচ্ছে, চুলও কাটতেই চায় না। এদিকে চুল না কাটলে আবার শরীর খারাপ হয়, সেই ভয় পাচ্ছি। ও আর একটা কথা হচ্ছে, সেটা হলো আগামীকাল ছেলের একটা আঁকা পরীক্ষা আছে, ঠিক আছে, তা 11টা থেকে। এবার আমি চিন্তা করছি যদি আঁকাতে যাই
তাহলে পরে আর ছেলেকে চান করাবো না। কর্তা বাড়িতে আসলো, জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ যাবে না কেন, যাক। আমি তাহলে পরে কিন্তু স্কুল যেতে পারবে না 11টা থেকে, তুমি চিন্তা করো যে কোনো একটা হবে, হয় একা হবে নাহলে স্কুল হবে। বললো ঠিক আছে যাক, আঁকতেই যাক, আমার বাবা আঁকতে ভালোবাসে। তা ছেলে যদি আঁকতে যায় 11টার সময় যাবে, আশা করি 1টা-1:30টার মধ্যে বাড়ি চলে আসবো। তাহলে আগামীকাল চেষ্টা করবো চুলটা কাটতে, এই একটা চিন্তা করেছি। হবে না, কি বলে অন্য, 11টার মধ্যে চান করাবো না, চান করিয়ে নিয়ে গেলেই ভালো হতো, কিন্তু যেহেতু চুল কাটার একটা চান্স নেবো, আশা করি 1টা-1:30টার মধ্যে চলে আসতে পারবো। বাচ্চাদের মনে হয় অতক্ষণ বেশিক্ষণ আটকাবে না। যাই হোক, সে যদি হয় তাহলে খুব ভালো হবে। তাহলে বন্ধুরা এই হচ্ছে গল্প, হ্যাঁ। তাহলে আজকের মতন টাটা বাই বাই। আর সরস্বতী ঠাকুরটা না আমি জানি না, কথার সঙ্গে কথা বলবো, চেষ্টা করব হয় পিতলের কিংবা পাথরের কিনতে, তাহলে পরে সারা বছর সারা জনম থেকে যাবে আর কি। আমার পরে আমার ছেলেমেয়েরাও পুজো করবে, সারা বছর সারা জনম থেকে যাবে, চেষ্টা করবো। নাহলে মাটির ঠাকুর আনলে ঠাকুর তো জলে দেয় না, আবার কোন গাছতলায় রাখতে যেতে হবে, আর এক অশান্তি বাঁধবে। এই আর কি, ভাল লাগে না। এই দেখি আনি, যদি আগে কথার সঙ্গে আলোচনা করি, যদি সে পয়সা দেয়, যদি আনতে পারি, তাহলে পরে তো দেখবাই, দেখতেই পাবা। তাহলে টাটা বাই বাই বন্ধুরা, আজকের মতন আমার গল্প এখানেই শেষ। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।